শোনো, সারা বছর তো বহু আকাম সাকাম শুরু টুরু টানি, কিন্তু আজকে একটা দিন সার্সিনার সম্মানিত পীর মহোদয়ের আমাদের এলাকায় আগমন উপলক্ষে যেরকম শ্বাস ভাব, আমার মধ্যে এরকম শ্বাস ভাব, তার সাথে আল্লাহর কাছে মাফ চাইব এবং মৃত বাবা মা দাদা দাদি ময় মুরব্বী যারাই আছে তাদের জন্য মাফ চাবো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর একজন ওলির সাথে হাতের সাথে হাত মিলিয়ে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। আয় আল্লাহ, আপনি এই এলাকার সকল মানুষের উপর রহমত বর্ষণ করুন। এই এলাকায় মাটির নিচে ঘুমিয়ে থাকা সকল বাবা মাদের আপনি ক্ষমা করুন। আয় আল্লাহ, এই এলাকায় বসবাসরত সকল মা বোনের ইজ্জত আবরু আপনি রক্ষা করুন। আরে দোস্ত, আরে দোস্ত, কেমন আছো? আছি ভালো দোস্ত, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন। এই মার্কেটের পাশের রাস্তা দিয়া একটু আগে খুব শুভ্র চেহারার, গর্জিয়াস চেহারার একজন আল্লাহ লাগে, উনি কেডা? উনি সার্সিনার সম্মানিত নতুন পীর মহোদয়। আচ্ছা, এগুলো বাদ, এখন তো জানলামই। ল শুরু টুরটা নেই। শুরুটা টুরুট আজকে কিছুই হবে না, কারণ এই এলাকায় ওই যাকে পাশের রাস্তায় তুমি দেখছো সার্সিনার সম্মানিত নতুন পীর মহোদয় আসছে। তাই এই এলাকায় একটা আনন্দ উৎসবের আমেজ, আমরাও ওই আমেজে যুক্ত হব এবং অনেক ফায়েজ হাসিল করব। শোনো, সারা বছর তো বহু আকাম সাকাম শুরু টুরু টানি, কিন্তু আজকে একটা দিন সার্সিনার সম্মানিত পীর মহোদয়ের আমাদের এলাকায় আগমন উপলক্ষে যেরকম শ্বাস ভাব, আমার মধ্যে এরকম শ্বাস ভাব, তার সাথে আল্লাহর কাছে মাফ চাইব এবং মৃত বাবা মা দাদা দাদি ময় মুরব্বী যারাই আছে তাদের জন্য মাফ চাবো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর একজন ওলির সাথে হাতের সাথে হাত মিলিয়ে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। সুরুটের চিন্তা বাদ দিয়া তুমিও আমার সাথে সার্সিনার মাহফিলে চলো। হ দোস্ত, তুমি ঠিক কথাই কইছো। লও, আমরা সার্সিনার মাহফিলে লও, সেখানে গিয়ে নতুন পীর মহোদয়কেও দেখি এবং তার চেহারাটা দেখেও হৃদয়টাকে উজ্জীবিত করি, নফস এবং কলবটাকে উজ্জীবিত করি। তোমার কথা শুনে ভালো লাগলো দোস্ত, চলো সার্সিনার মাহফিলে।